গাজীপুর ৫ কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা ডাকসুর দুইবারের ভিপি জিএস ও মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ আখতারুজ্জামান এমপি মহোদয়ের নিজ বাসায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হাজারো নেতাকর্মীরা যোগদান করেন। বসন্তের রক্তিম গোলাপের শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে প্রতিটি ওয়ার্ড থেকে বহু নেতাকর্মী এসে এখানে যোগদান করেন। যোগদানকৃত নেতাকর্মী বক্তব্যে বলেন, আমাদের প্রকৃত কালীগঞ্জের অভিভাবক আমরা ফিরে পেয়েছি। তিনি যদি বিগত ১৫ বছরই কালীগঞ্জে এমপি হিসেবে থাকতেন তাহলে অনেক আগেই এই কালীগঞ্জ স্মার্ট কালীগঞ্জে পরিণত হতো। কোনো চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাস, দালাল এগুলো থাকতই না। বর্তমান এমপি মহোদয়ের প্রতি যথেষ্ট আস্থা ও বিশ্বাস রয়েছে মানুষদের। কালীগঞ্জে কোনো সন্ত্রাসী রাজনীতি চলবে না। কালীগঞ্জ হয়ে উঠবে উন্নত এবং স্মার্ট। উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট মেহেদি হাসান। উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহ সভাপতি ও মুক্তারপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান জনাব শরীফুল ইসলাম সরকার তরুণ। উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল গনি ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ মাহবুবুর রহমান খান ফারুক মাস্টার। উপস্থিত নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট সিরাজ মোরাল। উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড কমিশনারও। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ ও অন্যান্য তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ জনগণ। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। আমাদের সাংবাদিক পঙ্কজের সাথে সংবাদ পাঠে আমি মৌপ্রিয়া। সাংগঠনিক নেতৃবর্গ সেদিকে খেয়াল রাখবেন, ওনাদের সাথে দুই দিকেই যে কর্মী বাহিনী ছিল কেউ যেন কোনোভাবে বঞ্চিত না হয়। ওনারা দুইজনে এসে আপনাদের কাছে যে কর্মীদেরকে উপহার দিচ্ছেন, আপনারা গার্জিয়ান হিসাবে সেই কর্মীদেরকে নজর রাখবেন এবং সুন্দরভাবে যেন চলতে পারে এটা। আর সাথে আমাদের এখন আগে দুইজন আমার নির্বাচনে কাজ করছে, আগে খালি আমার বিদ্যুতের কাজ করতো আশরাফুজ্জামান, সেখানে বিদ্যুতের কিছু অসুবিধা হলে আজকে আমাদের কাছে এসেছে। ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে সকলকে নিয়ে এলাকার মধ্যে কোনো মনোমালিন্য যেন না থাকে। তোমাকে কে ভোট দিচ্ছে, কে ভোট জানে এইসব না দেখে সব মানুষকে নিয়ে আলোচনা করে কাজ করবা। আমি তো এটাই শিখেছি, তুমি আমাকে টেলিফোনে সেটাই বলছো। তা খালি টেলিফোনে আমি একটা গ্রামের ভাষা বলছিলাম যে তুমি তো আমার লোক অনেকদিন ছিলা, এত দূরে গেছো, আসো জোড়া লেগে যায়। হ্যাঁ, মহাজন তো আসছে, এর আগেও সে আমার এই কর্মকাণ্ডে ছিল ওখানে, তাকে জানাই। এবং তুমি এককভাবে অনেক লোক নিয়ে চলছো, এর বাইরেও আমাদের অনেক কর্মী আছে। এখন যেন সবাই ঐক্যবদ্ধভাবে চলতে পারে এবং সেই দায়িত্বটা যেন সুন্দরভাবে পালন করো। কেউ যেন আমাকে না বলে যে 15 বছর বঞ্চিত ছিলাম, আবার আক্তার ভাইয়ের সময় আবার বঞ্চিত হওয়া শুরু হলাম, এই কথা যেন আমাকে শুনতে না হয়। তো সেই কারণে আমি হয়তো অনেক কিছু দিতেও পারবো না, ইত্যাদি অনেক কিছু সম্পদও নাই, কিন্তু যতটুকু আছে আমরা মিলে দিলে, যতটুকু পাবো মিলে দিলে পাবো, না পাইলে না পাইলে সবাই মিলেই পাইলাম। এইরকম একটা মন মানসিকতা নিয়ে আমাদেরকে চলতে হবে। এবং এই দিন, আজকে যে দিন, আজকের দিনই দিন না, আরো দিন আছে। কাজে আজকের দিনটাকে নিয়ে যেতে হবে আমাদের সেই ভালো দিনের কাছে। সেই কারণে সামনে আপনাদের অনেক কিছু আমরা জানি না, আনসিন, অনির্ধারিত অনেক ঘটনা ঘটতে পারে। তবে আজকের এই ঘটনা সমস্ত একত্রিত করার জন্য আমাদের যে নেতৃবর্গ, বাদল কাউন্সিলর এবং আফসার আমাদের কাউন্সিলর, তারপরে এই যে কবির মেম্বার সাবেক, আমি তো তার মেম্বার হিসেবে এরপরে কাউন্সিলর হিসেবে সবসময় কবির মেম্বারই বলি ইত্যাদি, এবং এই সমস্ত জিনিসকে নেতৃত্ব দিয়েছেন। আর সেলিম ব্যাপার তো আগেই জানিয়েছে আমাকে, আরেকটা তাওলা সাহেব সবাইকে নিয়ে আসছে, কাজ করতে ধন্যবাদ। আরেকটা হলো বিশেষ করে এই গত এই সিদ্ধান্তটা যখন হয় যে পৌরসভা আমরা একটা সবাই মিলে একটা ইউনিয়ন পুনর্মিলনের মতো করবো, তখন আমাদের এবিএম তারিকুল ইসলাম এবং আমাদের আশরাফ মেহেদি হাসান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বাহাদুর সাহেবের এই সমস্ত বিষয়ে কিছু আমাকে আরো সহযোগিতা করেছেন, প্রাক্তন চেয়ারম্যানও বলেছেন এবং সাইদুল এই সমস্ত কাজে অগ্রণী ভূমিকা পালন করতেছেন। তাই
আরো সামনের দিকে আমাদের চাইতে হবে, অন্যান্য নেতৃবর্গ সহ আমাদের সামনে কাজ আছে সেই। তবে আরেকটা কথা বলি, পৌরসভা এই কালীগঞ্জ পৌর বললেই মনে পড়ে 1970-এর নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কালীগঞ্জ পাইলট স্কুলের মাঠে সিনেমা হলটাকে পিছনে দিয়ে মাঠটাকে সামনে রেখে, নদীটাকে সামনে রেখে জনসভার মঞ্চ তৈরি হয়েছিল। সেটা ছিল একটা ঐতিহাসিক মঞ্চ। সেই মঞ্চে আজ থেকে 70 বলতে গেলে 54 বছর পূর্বের কথা আমি বলতেছি। এই মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধুর সাথে তার সহকর্মী হিসেবে ছিলেন বাংলাদেশের প্রথম আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ, ওনার সাথে ছিলেন মহিউদ্দিন আহমেদ, ওনার পাশে ছিলেন অ্যাডভোকেট কাজী শাহাবুদ্দিন, আমাদের এখানকার যিনি এমপি হয়েছিলেন। এরপরে রাজ্জাক সাহেব ছিলেন যখন রূপগঞ্জ এবং এমএলএ ছিলেন। তারপরে মুসলিউদ্দিন ভূঁইয়া ছিলেন আমাদের নরসিংদী, যিনি এমএলএ ছিলেন, বঙ্গবন্ধুর সহকর্মী। পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাষ্ট্রপতি হয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব এই মিটিং এ উপস্থিত ছিলেন। এবং আপনার ওই শাহাবুদ্দিন সাহেব অ্যাটর্নি জেনারেল, উনি এই মিটিং এ উপস্থিত ছিলেন। সবুর আশরাফি সাহেব এই মিটিং এ উপস্থিত ছিলেন। এরাই কালীগঞ্জ আলাউদ্দিন সাহেব এই মিটিং এর তখন সাধারণ সম্পাদক। আর মফিজের জায়গায় থামে নেই দেখা পরবর্তী সময় বঙ্গবন্ধু আবার ফেরত আসার সময় এই যে বঙ্গবন্ধু বাজার, যেখানে আপনারা আজকে বঙ্গবন্ধু বাজার, সেইখানে বঙ্গবন্ধু আবার ফেরার সময় নেমেছিলেন। কাজী বঙ্গবন্ধুর স্মৃতি জীবিত আপনাদের এই এই আপনাদের পৌরসভা। কিন্তু এই পৌরসভায় এখন পর্যন্ত বঙ্গবন্ধুর স্মৃতিতে কোনো কিছু আপনারা করেন নাই, এখনো করা হয় নাই। তাই বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক জনসভার স্থল, যেখান থেকে প্রায় 10-15 জন এমপি, পার্লামেন্টের এমপি এবং 7 জন এমএলএ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলিকে পরিচয় করে দিয়েছিলেন, এটা একটা ঐতিহাসিক জায়গা। এই জায়গাতে একটা স্তম্ভ রেখে বঙ্গবন্ধুর স্মৃতিকে আমাদের পৌরসভার ভিতরে ধরে রাখতে হবে। এই ব্যবস্থা গ্রহণ করে আমি ইউনিয়ন সাহেবকে বলবো একটা সুন্দর ভাবে এই কালীগঞ্জে যেন একটা বঙ্গবন্ধুর স্মৃতি হয়। কি রাজি আছেন তো সবাই? এটা তো আরো অনেক আগেই হওয়ার কথা ছিল। সারা দেশে এত কিছু হলো, এত ব্যবসা বাণিজ্য হয়ে গেল ইয়া, কিন্তু এইটা হলো না কেন? আগামী দিনে যেন সুন্দরভাবে এটা হয়, আমরা সবাই এটা একটা করবো ইনশাআল্লাহ। এটা একটা। আরেকটা হলো, আর এটা আরেকটা স্মৃতি বিজড়িত। আমাদের জানেন মফিজ ভাই, আমরা, ফেরদৌস, তারপরে আর অনেক মুক্তিযোদ্ধা এখানে উপস্থিত আছেন আজকে। আমি আসলে মুক্তিযোদ্ধারা আসে। এই কালীগঞ্জ ছিল একটা টার্নিং পয়েন্ট মুক্তিযুদ্ধে। অর্থাৎ কালীগঞ্জ জয় করলে আমরা যদি জয় করে না দিতাম, তখন ভারতীয় সেনাবাহিনী কিন্তু কালীগঞ্জ পাস করে কুবাইল যাওয়া খুব কঠিন ছিল। এবং কুবাইলে কিন্তু বিরাট যুদ্ধ হয়েছিল, ব্রিজের এইবার এবং ওইবার। এমন গোলাগুলি হয়েছিল, ইন্ডিয়ান এখানে কয়েকজন সোলজার কিন্তু ওই গোলাগুলিতে তখন ওখানে হন। এবং এই কালীগঞ্জেও আমাদের প্রচুর গোলাগুলি এবং প্রচুর 3বার কালীগঞ্জকে আমরা উদ্ধার করেছি, 3বার কালীগঞ্জ আবার দখল হয়েছে। আপনাদের সেই মুক্তিযুদ্ধের সময়কার ইমিডিয়েট পরে যে স্মৃতি কথা, সেটা তো আপনারা জানেন। ডাঙ্গাতে ছিল আমাদের একটা মূল ক্যাম্প। এই ডাঙ্গাই ছিল এই সমস্ত এলাকার মুক্তিযোদ্ধাদের এন্ট্রি পয়েন্ট। আমরা এদিক দিয়ে যাইতাম, ডাঙ্গা দিয়ে ঢুইতাম, গাজীপুরের মুক্তিযোদ্ধা, টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা, তারপরে আপনার মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা, এই মুন্সিগঞ্জের কিছু অংশের মুক্তিযোদ্ধা, ঢাকা শহর, এই সব ছিল আমাদের এই ডাঙ্গা দিয়ে। এই ডাঙ্গা আরেকটা হলো রূপসী, এই এলাকা তারাবু দিয়ে, এই এলাকা দিয়ে ঢুকতেন, এই মুড়াপাড়া দিয়ে ঢুকতেন। এবং এই পাশে দিয়ে এই যে আপনার রামপুরা, এই সমস্ত জায়গায় যে অপারেশন হোটেল ইন্টারকন্টিনেন্টালে মায়াবাইরা যে অপারেশন, এই সমস্ত এলাকায় এই ছিল আমাদের এই শীতল রক্ষা। এই আপনার ঘোড়াশাল থেকে শুরু করে এই ড্যামরা পর্যন্ত যে শীতল রক্ষা, এইটা পার হয়ে কিন্তু মুক্তিযোদ্ধারা অ্যাকশন করছি এবং আমরা ওই পারে গেছি। এই পর্যায়ে 7 নং ওয়ার্ড উত্তরগাঁও, 7 নং ওয়ার্ড উত্তরগাঁওয়ের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সেলিম মেম্বার, সভাপতি জনাব সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জনাব হরুন মিয়া।
সাধারণ সম্পাদক জনাব আশরাফুজ্জামান আমাদের সুরাতার হাতে বন্ধু এবং তার সাথে রয়েছেন আমাদের বাবাতি সংগ্রামী নেতৃবৃন্দকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর এটা ঠিক আছে তোমার আপনি সব ফেস করতে চান পাঁচ নম্বর বালিগাঁওকে প্রস্তুত